হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগ আর আমি কালকের ব্লগ মানে দুদিনের ব্লগ আমি একসঙ্গে করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ঘটগুলোতে এখন আমি চাল, ফল, সবজি সব কিছুই ভরে নিচ্ছি। তো এই ঘটগুলোতে কীভাবে কি করছি সেটা তো তোমাদের সঙ্গে বলবোই। তো দেখো, তার আগে এদিকে আমি ঘটগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি। আমি অত ভালো আঁকতে পারি না, ওই যে বাড়িতে আলসিয়া লোক আসছে কাজ করার জন্য। এসো মা লক্ষ্মী হাসে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। এই দেখো গাইস, আমার আলতা পরা দেখে এখন আমাদের পুচু সোনা আলতা পড়ছে। দেখি মুখটা, বাবা কি হাসে। কি বলো তুমি? কি বলছো? এটা কি বলো? আলতা, আলতা, কি বলে? আলতা। গাইস দেখো, কার্তিক ঠাকুরের জন্য ধনুক বানানো হচ্ছে। কি চিৎকার বাবা! এই যে আমাদের কার্তিক ঠাকুরের জন্য ধনুক বানাচ্ছে। একটা ধনুক বানিয়েছে, খাও। তো এই যে দেখো, দুটো ধনুক হয়ে গেছে, আরো বানাবে। সবগুলো কার্তিক ঠাকুর গেছে ঠাকুর আনতে। আজকে দিনটা কেন স্পেশাল বললাম সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। এই যে আমাদের কিন্তু বাড়িতে কার্তিক বাবা চলে এসছে, দেখতেই তো পাচ্ছ। তোমাদের দাদাভাই এখন সুন্দর করে ঠাকুর বসিয়ে দিল। তারপরে দিকে আমি এখন কার্তিক বাবার জন্য সুন্দর করে একটা মালা গেঁথে নিচ্ছি। আজকের ব্লগটা কেন স্পেশাল বললাম বলো তো? কারণ আজকে কিন্তু আমার স্পেশাল মানুষটার জন্য এই পুজোটা করছি, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি এই পুজোটা করছি। ভয় লাগে। সারাদিনে তো আনন্দ ফুর্তির পরে এখন মন খারাপ করে বসে আছো কেন? কি হলো? কি হয়েছে? আজকে যদি বাবা থাকতো তাহলে মা আসতে পারতো, বাবা আসতো। এর আগের বছর কিন্তু বাবা মা দুজনেই আসছিল, আসবে পরের বার, মা আসবে। বাবা তো আসবে। কি করা যাবে? আমাদের হাতে তো আর কিছু নেই। এর আগের বছর আসছিল না বাবা মা। আজকে আমি আমার স্পেশাল মানুষের জন্য পুজো করছি। হ্যাঁ, শুধু স্পেশাল মানুষ বলবো না, কারণ সবার মঙ্গল কামনার জন্যই পুজো করছি। আসলে কার্তিক পুজো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যখন আর কি ছোটো ছিল তখন মানত করেছিল, শাশুড়ি মা মানত করেছিল, তখন থেকে শাশুড়ি মা করতো। আর এখন কয়েক বছর ধরে শাশুড়ি মা কিন্তু আমার হাতে পুজোর দায়িত্ব তুলে দিয়েছে, তো সেজন্য এখন আমি পুজো করছি। তো আজকের দিনটা তো খুবই স্পেশাল, কিন্তু বাবা মাকে খুবই মিস করছি, কারণ প্রত্যেক বছর কিন্তু বাবা মা কার্তিক পুজোর সময় করে আসতো। কিন্তু দেখো এবছর বাবা নেই জন্য মা আর আসেনি, খুবই খারাপ লাগছে সেই কথাগুলো ভেবে। তাই যে দেখো, পুজো ফুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে ঘুমের জন্য আজকে ঘুম হবে না। রাত বাজে এখন 1:30, এখন পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে সব ঘুমের জন্য রেডি। হ্যাঁ, 15 বাজে। আমি 1:30টার সময় আসবো, দেখবো তোরা ঘুমাইস কি ঘুমাইস না। হ্যাঁ দেখিস। এই যে তোমার কিন্তু রাত জাগতে লাগতো, ঠিক আছে? কিন্তু মামা বেশি করে ঘুমাচ্ছে, নমস্কার দিতেছে, ঘুমটা ভালো হয়। সব ঘুমাচ্ছে, আমরা রাত জাগবো।
আমরা একা একা রাত থাকবো। সকালে দেখা হবে। গুড নাইট। আর একটু পরে গুড মর্নিং শুরু হয়ে যাবে। তো এই যে এদিকে তো সবাই এখন ঘুমাচ্ছে আর আমরা এখন বসে বসে চোর পাহারা দিব। কার্তিক পাহারা দিব, চোর না। আমি চোর পাহারা, চোর আসলে আমার কাছে। সবাই রাত জাগছে। তোমাদের দেখাই গো কে কে রাত জাগে, এরপরে দেখাবো না কে কে ঘুমায়। সবাই সবাই অর্ধেক ঘুমের মধ্যে। চলো আর 1 ঘন্টা পরে আবার এসে দেখবো দেখবো তোমার মুখটা দেখা যায় নাকি। ভিডিও করো না, কই ভিডিও যেটুক করা হয়ে গেছে তুমি আর 1 ঘন্টা পরে দেখবো তুমি কই থাকো। নিরামিষ খাওয়া। এই যে এখন ঘড়িতে বাজে 4:32। তো এখন বাজে 4:32, এখনো আমরা ঘুমাইনি। আর ওরা দেখো এখনো ঘুমাচ্ছে। এই যে শেষে কিন্তু আমার ননদও ঘুমিয়ে পড়েছে। এই যে কই ওর মুখটা কই, এই যে কই ও ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে বসে বসে ওই যে প্রদীপগুলো দেখছি। আর আমরা ভাবছি না তো কি ঘুমাইলো নাক ডাকলো, দেখো না একটু ঘুম পাচ্ছে গো। যারা ঘুমিয়েছে তারা নাক ডাকছে। তো আবার একদম সকালবেলা দেখা হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আবার চলে আসলাম ব্লগটা নিয়ে। তো একদম সারা রাত ঘুম হয়নি। তো 5টার সময় একদম উঠে পড়েছি। উঠে এই যে সব কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছিল, ঘরের থেকে চাল টাল বের করে তারপর সেগুলো রান্না করা হবে। তো চলো শর্টকাটে তোমাদেরকে আজকে দেখাবো, কারণ অনেকটাই লং হয়ে যাবে ভিডিও। তো সেই জন্যই তো চলো তাতে রান্না করে চলে আসি। তো যে রান্না বান্না করে চলে আসছি। তো এই যে এখানে ভাত, এখানে বেগুন ভাজা, শাক, তারপরে নিরামিষ সবজি, ডাল, ফুলকপি আলুর ঝোল। তো এগুলো সব কিছু এখন রান্না করে নিলাম। তো শর্টকাটে আজকে ব্লগটা দেখাচ্ছি। তো সব কিছু রান্নাবান্না করে এখন খাওয়া দাওয়া করবো। এখন দুপুর হয়ে গেছে, এখন আমি কিছুই খাইনি, আমাকে কেউ খেতে দেয়নি। সব কিছু রেডি করে দিল আমাকে, সবজি টবজি কেটে দিল। তো এই যে দেখো কালকে সারাদিন না খাওয়ার পর আজকে একদম দুপুর এখন 2টো বেজে গেছে, ঠিক আছে। তো এখন আমি খেতে বসেছি। এই কলা পাতাগুলোতেই খেতে হয়, এগুলো যে হাঁড়ির ভিতরে যে ঢুকানো হয়েছিল কলা পাতাগুলো, তো এইগুলোতেই খেতে হয়। তো এই যে দেখো এখানে আমি খাওয়া নিয়ে নিয়েছি। আর ওখানে যে প্রদীপ রাখা আছে, প্রদীপটা রাখতেই হয়। এখন আমি খেতে বসেছি, এখন আমাকে একা একা খেতে হবে, কেউ আমাকে ডাকবে না। তো চুপচাপ এখন একা ঘরে বসে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। টাটা। তো এই দেখো গাইস, কালকে সারা রাত কিন্তু ও ঘুমিয়েছে, ঠিক আছে। আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি। এখন মানে এত ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া করেছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো দিনের বেলাও নাকি ঘুমোতে নেই, একদম রাতের বেলা ঘুমোবো। আর এদিকে ওকে দেখো এই যে ঘুমাচ্ছে, দেখেছো? রাতের বেলা ঘুমিয়েও এখন ঘুমাচ্ছে, এত ঘুমাতে পারে। আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে একদম। আজকে যেই মানুষটার জন্য আমি এত কিছু করছি, এই যে আমার স্পেশাল মানুষটার জন্য আমি এত কিছু কষ্ট করছি, আমি